মাথায় যদি থাকে আইডিয়া আর হাতে যদি থাকে হাল, তাহলে গ্রামের পদুও পারে বৈজ্ঞানিক হতে। আজকে আমি 8টি পাইপ দিয়ে কাপড় রাখার আলনা তৈরি করব। এর সাথে লাগবে 36টি টি এবং 15টি এলবো। এরপরে একটি পাইপকে 8 ইঞ্চি করে 3টি কেটে নেব। এরপরে টির জন্য কেলাম কেটে নিতে হবে। এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কেলাম কেটে নিচ্ছি। এরপরে 2.5 ফিট করে 18টি পাইপ কেটে নিতে হবে। এরপরে 9টি 8 ইঞ্চি আর 8টি 12 ইঞ্চি করে কেটে নেব। আলনাটি বসানোর জন্য এইভাবে 3টি তৈরি করে নিতে হবে। 8 ইঞ্চি পাইপের সাথে এলবো এবং টি দিয়ে এটা তৈরি করে নিয়েছি। এখন এই টি এর উপরে একটি কেলাম বসিয়ে তার উপরে আরেকটি টি বসিয়ে নেব। এখন টি এর উপরে এই 2.5 ফিট পাইপ ঢুকিয়ে নিতে হবে। তার উপরে টি বসিয়ে 8 ইঞ্চি পাইপ ঢুকিয়ে দেব। এর উপরে 2 ফিট পাইপ ঢুকিয়ে এটি সেট করে দেব। এরপরে দুটি স্ট্যান্ডের উপরে 2.5 ফিট করে দুটি পাইপ ঢুকিয়ে নেব। এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে একটি লাইক দিবেন। তারপরে এই টি এর উপরে 4টি 2.5 ফিট পাইপ বসিয়ে দিন। সেই পাইপের উপরে আরো দুটি পাইপ আটকাতে হবে। এটিকে শক্ত করার জন্য আরো দুটি পাইপ আড়াআড়ি ভাবে সেট করে দেব। এবার আমি দ্বিতীয় সারি তৈরি করব। এর জন্য আরো 4টি পাইপ সেট করে দিচ্ছি। এর উপরে টি বসিয়ে আরো লম্বা দুটি পাইপ সেট করে দেব। এরপরে তৃতীয় সারির জন্য এর উপরে 4টি পাইপ বসিয়ে টি বসিয়ে দিন। তারপরে লম্বা দুটি পাইপ ভরে দেব। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই দুটো জোড়ানোর জন্য লম্বা পাইপ দিয়ে দুটিকে সেট করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওতে যারা প্রতিনিয়ত লাইক, কমেন্ট এবং শেয়ার দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাইপ দিয়ে যে এত সুন্দর আলনা তৈরি করা যায় তা আপনারা কখনোই ভাবেননি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিন।